রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। এখন একটা ট্রেন্ড উঠেছে, গর্ভবতী মায়েরা তাদের গর্ভটা প্রদর্শন করছে। ঠিক আছে, বেবি বাম্প প্রদর্শন করছে। তারপরে কি করছে না, বেবি বাম্পের ওপরে জগন্নাথের ছবি আঁকছে। এর আগে একটা কিন্তু এরকম ঘটনা ঘটে গেছিল। একজন অনেক বড় মানে ক্রিয়েটার, তো এইভাবে সে বেবি বাম্পের ওপর জগন্নাথের ছবি এঁকেছিল। তারপর কিছুদিন পরে জানা গেল যে তার বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটা আর নেই। আসল কথা কি, এইসব রঙের অনেক রকম রঙেতে কেমিক্যাল থাকে, তো যে গর্ভবতী মায়েরা না খুব সেনসিটিভ থাকে। আগেকার দিনে মা, মাসিমা, ঠাকুমারা বলতেন যে পেটে বাচ্চা এসেছে মানে মায়ের গা থেকে না একটা নতুন মায়ের গা থেকে মা গন্ধ বেরোয়, আর সেটা খুব মিষ্টি গন্ধ। তার জন্যে অনেক রকম সাবধানে থাকা দরকার। 5 মাস হয়ে যাওয়ার পর একটা সাপ দেওয়া হয়, 7 মাস হয়ে যাওয়ার পর একটা সাপ দেওয়া হয়, 9 মাসে লাস্ট সাপ দেওয়া হয়। কেননা ওই সময় বাচ্চা এবং মা দুজনে যাতে ভালো থাকে তার জন্য কোনো কবচ ঠাকুরের পরিয়ে দেওয়া হয়। তাদের বাড়ির গৃহদেবী বা গৃহদেবতার ফুল দিয়ে একটি কবচ করে শোধন করে সেইটি মায়েকে পরিয়ে দেওয়া হয়, যাতে মা এবং সন্তান দুজনে খুব ভালো থাকে এবং মা যাতে ভালোভাবে বেবিকে জন্ম দিতে পারে। জন্মের পরও যাতে দুজনে ভালো থাকে তার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কোনো গন্ধযুক্ত সাবান মাদের মাখতে দেওয়া হয় না। অন্তত আমরা যখন গর্ভবতী ছিলাম তখন আমাদের এগুলো বলা হতো। এছাড়া সন্ধ্যের পর কোথাও বেরোতে দেওয়া বারণ। যদি ডাক্তার দেখাতে যেতে হতো তো তাহলে কোনো লোহার একটা জিনিস সাথে নিয়ে যাওয়া হতো। এটা গ্রামের দিকেও আছে, কিছু কিছু শহরের মানুষরাও এগুলো মানেন। আর ওই সময়ে ঠাকুরের পুজো করতে দেওয়া চলে না, অর্থাৎ ঠাকুর ঘরে ঢুকে তুমি ঠাকুরকে স্পর্শ করতে পারবে না। তোমার বাড়িতে কোনো ঠাকুরের মূর্তি আছে বা ছবি আছে, তাতে তুমি ভক্তি ভরে পুজো করো, তাকে দর্শন করো, তাকে মনে মনে কামনা করো যে ভগবান তোমার মতো যেমন আমার একটা সুন্দর সন্তান হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক, যে যেটা চায়। সবসময় চাইলেই তো সবটা হয় না, কিন্তু তাও মানুষ চায় যে বংশে পুত্র আসুক, তাহলে বংশের মুখ উজ্জ্বল হবে, বংশ রক্ষা হবে। আবার অনেকে চায় যে কন্যা সন্তান আসুক, কন্যা থাকলে ঘর মানাবে, ঘরটা খুব খুশি খুশি থাকবে। তো সেটা বাবা মায়ের চাহিদা, তারা এটা চায়। তার জন্যে এইসব নানা রকম সাবধানতা অবলম্বন করতে হয় যাতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ স্বাভাবিক থাকে। তা না করে ওই পেটের ওপরে নানা রকম রং টং লাগানো এবং তারপর পেটটা ধোয়া, ওই যে ওই কেমিক্যালগুলো পেটের মধ্যে থাকছে, আমি বুঝতে পারি না, আধুনিক যতই যুগ হোক না কেন কিছু কিছু জিনিস তো নিশ্চয় মানা দরকার, তাই না? তোমার যদি ঈশ্বরের মতনই, জগন্নাথের মতো বা কৃষ্ণের মতো বা কালীর মতন বা দুর্গার মতন তোমার সন্তানের ইচ্ছা, তো সেটা তোমার মনে মনে পোষণ করো, তোমার ঘরের মধ্যে সেই ঠাকুরের ছবি রাখো, তাকে তুমি কামনা করো। তা না পেটের মধ্যে দেখছি কেউ জগন্নাথ, কেউ কৃষ্ণ, কেউ কালী, কেউ দুর্গার ছবি আঁকছে, পেটের মধ্যে নানা রকম কালি ঝুলি দিয়ে আঁকছে। এটা কিন্তু সবসময় ঠিক না, এর ফল কিন্তু ভালো হয় না। কেননা একটা সদ্যজাত যে মা হতে চলেছে তার শরীরটা অত্যন্ত সেনসিটিভ থাকে। তাছাড়া আবার একটা ট্রেন্ড উঠেছে, সদ্যজাত বাচ্চা 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাসের বাচ্চা, তার মুখে কালি ঝুলি মাখিয়ে তাকে নানা রকম ঠাকুরের রূপ দিচ্ছে। রথের সময় জগন্নাথের রূপ দিচ্ছে, এছাড়া জন্মাষ্টমীর সময় শ্রীকৃষ্ণের রূপ দিচ্ছে। হ্যাঁ, ছোট বাচ্চাকে দেখি শ্রীকৃষ্ণের রূপ দেয়, তার মাথায় একটা ময়ূর পালক দেয়, গলাতে নানা রকম হারটার পরায়, মাথাতেও পাগড়ি পরায়, সেটা ঠিক আছে। শিশুরা তো এমনিতেই নারায়ণ, তাই না? কিন্তু তাদের মুখে কালি ঝুলি মাখানোটা কি ঠিক?
একটা যেখানে ডাক্তাররা বারণ করে দেয় যে বাচ্চাকে কাজল অবধি পরাবে না, বাচ্চাকে কোনো তেল মাখানো চলবে না, ওই কী সব দামি বেবি অয়েল টয়েল উঠেছে ওই সব মাখাতে হয়। আগেকার দিনে মায়েরা সর্ষের তেল গরম করে তারপর ঠান্ডা করে বেবিদের মাখাতো, এখন ডাক্তার বারণ করে। কাজল মাখিয়ে দিল, ভ্যাড় ভ্যাড়ে করে কাজল পরিয়ে দিত আমাদের ছোটোবেলায়, এখন দিতে দেয় না। তো আমাদেরও যখন মেয়ে ছোট ছিল বলতাম যে মেয়েকে কাজল পরাবো না, তাহলে চোখগুলো তো ছোটো ছোটো হয়ে যাবে। তো তখন আমার মা শাশুড়ি এরা বলতেন যে না, কাজল যখন পরাতে বারণ করেছে পরাতে হবে না, যখন তেল মাখাবে তখন ওই তেল দিয়ে চোখের সামনেটা টেনে দেবে, যেমন নাক টানা হয়, তেল মাখানোর সময় নাকটা টানা হয় যাতে নাকটা সুন্দর হয়, তেমনি চোখটাও টেনে দিতে হয় যাতে চোখটা লম্বা লম্বা টানা টানা হয়। তো সেইভাবেই করা হয়। সেখানে কাজল পরানো বারণ। সেখানে একটা শিশুর মুখ ভর্তি কালো রং মাখিয়ে কপালে লাল, সাদা, এই সমস্ত রং দিয়ে তাকে সাজানো। এবারে ভেবে দেখুন, একটা ছোট বাচ্চা, 5-6 মাসের বাচ্চা, তাকে এইসব রং মাখানো হচ্ছে, সে তো কিছু বোঝে না। এবারে তাকে তুমি ঠাকুর সাজালে কিছুক্ষণের জন্য, ভাইরাল হলে, তোমার অনেক মানে ফলোয়ার্স বেড়ে গেল, ঠিক আছে, কিন্তু তারপর তুমি যখন বাচ্চাটার মুখ থেকে ওই রঙগুলো তুলবে তখন বাচ্চাটার তো কষ্ট হবে, সে কাঁদবে, তাছাড়া তার ঠান্ডা লেগে যাবে, তার শরীর খারাপ হতে পারে। একটা বাচ্চাকে কত যত্নে রাখতে হয়। তাই আমার একটাই বলা হয় যে তোমার যদি ইচ্ছে হয় তোমার ছেলেকে ঠাকুর সাজাবে, নিশ্চয়ই সাজাও, কিন্তু মুখে টুকে রং টং না মাখিয়ে, আর একটা বেবি বাম্পের ওপরে কোনো রং না লাগিয়ে। তোমার ইচ্ছে হয় ঠিক আছে, তোমার যে ঠাকুরকে তোমার পছন্দ, তার মতো তোমার সন্তান চায়, তুমি তার ছবি ঘরে রেখে দেবে, তার ছবির দিকে তাকিয়ে তুমি সেটা চাইবে যে ভগবান তোমার মতো যেন আমার এই সন্তান হয়, সুন্দর হয়, ভালো হয়, সুস্থ হয়, এটাই কামনা করবে। এইটুকুই আমার বলা। কিন্তু এগুলো ঠিক না আমার মতে। এছাড়া আপনারা কি বলবেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা এখনকার যুগ মানুষ সব কিছু মানে না, তবুও ভগবান বলে তো কিছু আছেন না, আর বিজ্ঞান বলেও কিছু আছে। তাই কিছু কিছু জিনিস অবশ্যই মানা দরকার, না মানলে কিন্তু নিজেদেরই ক্ষতি হয়। ধর্ম পথে থাকা দরকার, সেটা করার জন্য অত রংচং না মাখলেও হবে। মুখে কারো সাথে দেখা হলো, রাধে রাধে হরে কৃষ্ণ বললাম, এটাই তো বড় কথা, তাই না? তার জন্যে রং মাখার কোনো প্রয়োজন নেই, আমার মতে এটা বলে। আপনাদের মতে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রাধে রাধে বলে যেতে ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।